করা যাবে না? এখন তো দেখা করা সম্ভব না, আর উচিত হবে না। স্যার, আমার ডিউটি শেষ হয়ে গেছে। নার্সদের বলে রেখেছি স্যার, আপনারা না চাইলেও নার্স আপনাদের দেখাশোনা করবে। স্যার, আপনি খেয়ে নিন স্যার। তারপর যদি না খান, ভাবির স্বার্থে আপনাকে খাওয়া উচিত স্যার। আর না খেলে ভাবির দেখভাল করবে কি স্যার? তুমি কোনো চিন্তা করো না বাবা, আমরা খেয়ে নেব। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। স্যার। বলো। স্যার, আপনাকে একটা ডিসিশন দিতে হবে। কি ডিসিশন? স্যার, ভাবির অবস্থা খুব একটা ভালো না। আমি আমার স্যারের সাথে কথা বলেছি। স্যার বললেন বেঁচে থাকার আশা খুবই কম। যতক্ষণ ব্রেন কাজ করবে ততক্ষণ আইসিইউতে ভেন্টিলেটরের মাধ্যমে রাখা যাবে। কিন্তু 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 কি? স্যার, খরচ অনেক বেশি, প্রতিদিন 12,000 টাকা। দেখো, টাকা লাগবে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। স্যার, এত টাকা আপনি? আরে সেটা তো আমার চিন্তা, তোমার কি? হ্যাঁ, আমি যে জমি কিনছি নতুন, সেই জমিটা বিক্রি করে দিব। আর মেয়ের নামে যে ফিক্সড ডিপোজিট করছি, দরকার আমি সেগুলো ভাঙায় ফেলবো। অসুবিধা কি তুমি বলো? ঠিক আছে স্যার, আমি তাহলে আপনার ডিসিশনটা জানিয়ে আসি। মাল তোর মা বাইছে, ওটা কি আসল কথা, তাই না? খালু, ওই যে বাড়ি থেকে ট্যাগ ঘুরে যে আপনার জামা কাপড় কিনেছিলাম, আমার কাপড় আনো নাই? খালামার কাপড় তো নিয়ে আসা হয় নাই তুমি। ঠিক আছে, আমি তো বাড়িতে যেতেছি, টাকা পয়সা জোগাড় করতে হইব। আসবার সময় শানুর কাপড় আমি নিজে নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা থাক থাক। আব্বা সাবধানে যাও। এইবার তো তোমার টেনশন কমলো। মেয়েটার ভবিষ্যৎ নিশ্চিত হইল, টেনশন তো একটু কমবই। আবার তো আর আমার দিয়ে হবার না, তবে ভবিষ্যতে বিক্রি করলে মেলা টাকা পাওয়া যাবে। আচ্ছা, তুমি দেখি কিছুদিন আগে ফিক্সড ডিপোজিট করলা, ওই টাকাতে কত টাকা পাওয়া যাবে? 10 বছর পরে ভাঙাইলে কম করে হলেও লাখ 10 একটু পাওয়া যাবে। ভালোই তো, ওই টাকা দিয়ে চৈতির বিয়া দুমদাম করে হইব। সেই জন্যই তো করা। স্যার, ও স্যার। এই শুনে আমার কি আইলু? কি আর হইব, দেখা তোমার চাকরি হইব। স্যার, আমি নাহার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার নাহার? স্যার, আজকে বিকালে এক জায়গায় যাবো তো, তাই দুপুরবেলায় পড়তে আসলাম। ছুটির দিন তো একটাই, এই দিনে তো আমি পড়াই না। তাহলে কি স্যার আমি চলে যাবো? যাবা? চলে যাবা কেন? আসছো যখন থাকো। না, আজকে আমি পড়াবো না। স্যার, একটু পানি খাইতাম। ও, পানি খাবা? চৈতি, মা, এক গ্লাস পানি নিয়ে আসো তো। আরে নাহারাপ্পা, কেমন আছো চৈতি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তাই সামনে ম্যাট্রিক পরীক্ষা তো একটু টেনশনে আছি। তো তুমি আজকে এই সময় আইলা যে? বিকালে অনেক পোলাপাইনের সাথে পড়তে ভালো লাগে না, তাই ভাবলাম দুপুরে একটু পড়ে যাই। তো চলো বসো। না না, আজকে আমি পড়াইতে পারবো না। ওহো, তোমার ভাগ্যটাই খারাপ। আসলে যাই চৈতি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। স্যার,
ভাবের ব্রেন আর কোনো কাজ করছে না, আর্টিফিশিয়াল ভাবে বাঁচিয়ে রেখে আর কোনো লাভ নেই। শি ইজ ক্লিনিক্যালি ডেড। সৈতি, তোমার মায় আর নাই। ডাক্তার বলে দিচ্ছে মা, এখন আমাদের একটা প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিতে হবে। ভেন্টিলেশন খুলতে বলতে হবে। বেশি খুলে দিতে বলো কবির। তার মানে কালোজান খালাম্মার নাই? খালাম্মা সৈতি, মা তুই একটু কানলে বুকটা একটু হালকা হইব। মা ও সৈতি, একটু কান মা, একটু কান। ভাগ্য তোরে জন্ম দিতে গিয়া তোর মায় তার জীবন স্যাক্রিফাইস করতে চাইছিল। ডাক্তার এসে আমারে বললো হয় বেবি বাঁচবে, তা নইলে মা। আমি বললাম বেবি বাঁচে বা না বাঁচুক, কিন্তু শানুর বাঁচতে হবে। তোর মা এই কথা কেমনে জানি শুনছিল। সে ডাক্তাররে ডাইকে বললো আমি চাই আমার বাচ্চা বাঁচুক, আপনার আল্লাহর কি লাগে, আমি বাঁচতে চাই না। এই কথা শোনার পর ডাক্তার রিস্ক নিল। তোরা দুইজনই বাইসে উঠলি, আর তোর মা এতদিন বাইসে আছিল। এইরকম মায়ের জন্য কাঁদতে হয় রে মা। হুট করে
আমি জানি না, আমি জানি না রে মা। চৈতি, আমি এই বাড়িতে আসছি 7 দিন হয়ে গেল। 7 দিনে তুমি 7টা কথাও বলো নাই আমার সাথে। আমার কথা বলতে ভালো লাগে না। কথা বলা বন্ধ হইলে রুচি নষ্ট হয়ে যায়, রুচি নষ্ট হয়ে গেলে খাওয়া বন্ধ হয়ে যায়, আর খাওয়া বন্ধ হয়ে গেলে শরীর খারাপ করে। আচ্ছা, আমি এখন কলেজে যাই, কলেজ থেকে এসে তোমার সাথে অনেক গল্প করবো। আব্বা কি কলেজ গেছেন? হ্যাঁ, তুমি আমার লগে কথা কও না দেখা তোমার আব্বা তোমার সামনে আসতে বিব্রত বোধ করে। তোমার আব্বা তোমার লেগে 7 দিনের ছুটির ব্যবস্থা করছে। তো আমার কি মনে হয় জানো, তোমার স্কুলে যাওয়া উচিত, তাহলে তোমার মনটা একটু ভালো হইব। আপনার দেরি হয়ে যেতেছে, আপনি জানেন। আমার দেরি হয়ে যাইতেছে, যাই, আমি কলেজে যাই, কলেজ থেকে আইসা তোমার সাথে অনেক গল্প করব। কাশিম ভাই, কাশিম ভাই, কাশিম ভাই, আমার ছবিটা কই? কি হলো, কথা বলো না কেন? আমার ছবিটা কই? না, ওই ছোট খালাম্মা খুলে রাখছে। কই রাখছেন? আমি দেখি নাই, কইতে পারবো না। ঠিক আছে, আমি দেখতেছি।
প্রিয়তম, এই মোবাইলের যুগেও আমি যে তোমারে চিঠি লিখি, তুমি কি বিরক্ত হও? হইলে হইবা, আমার কিন্তু চিঠি লিখতে ভীষণ ভাল লাগে। চিঠিতে মনের গভীরের অনেক কথা সুন্দর করে লেখা যায়। এই যেমন আমি এখন লিখব, আমি তোমারে কতটা ভালোবাসি। আম্মা বাইসে থাকতে হ্যালো আব্বা, ওই ফোন ফালাই রেখে গেছে। জান সোনা, তোমারে আদর করতেছি, আমারে আদর করো এক্ষুনি। এই মেসেজ তো আম্মা যেদিন অসুস্থ হয় সেই দিনের। সেই দিন তো আব্বা মোবাইল বাসায় ফালাই রেখে চলে গেছিল। তার মানে কি দাঁড়ালো? লোকটা মনে ফোনটা ফালাই গেছে। কাশেম, কাশেম, বুঝে গেল সব। কাশেম, আই কাশেম, কাশেম, তোর খালু ফোনটা ফালাই গেছে, স্কুলে দিয়ে আয় তো। জান্টু, আমি তোমাকে আদর করছি, আমাকে আদর করো।
চৈতি বাবু কি হয়েছে তোমার? খারাপ লাগতেছে? কথা কও না কে? খারাপ লাগতেছে তোমার? খারাপ লাগতেছে চৈতি বাবু? জানো শোনো, আমি তোমাকে আদর, তুমি আদর করো। বুবু হায় হায় চৈতি বাবু, চৈতি বাবু কাঁদতেছো কে? বৃষ্টি আসছে, আমি বৃষ্টিতে গোসল করব। গরম গরম লাগতেছে। চৈতি বাবু আমি বৃষ্টিতে ভিজবো। বৃষ্টি, ওই যে বৃষ্টি, আমি বৃষ্টিতে ভিজবো। খালুজান, খালুজান, খালুজান।